টলিউড থেকে রাজনীতির ময়দান, দুই কেরিয়ারই কি লক্ষ্মীলাভ হচ্ছে চুটিয়ে। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রের নির্বাচনী হলফনামা কিন্তু সেই দিকেই ইঙ্গিত করছে। দ্বিতীয়বারের জন্য এই কেন্দ্র থেকে লড়তে নামা জনপ্রিয় এই অভিনেত্রীর সম্পত্তির খতিয়ান দেখে নেটপাড়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। হলফনামা অনুযায়ী লাভলি মৈত্রের সবথেকে বড় সম্পদ তার গয়নার সম্ভার। অভিনেত্রীর কাছে রয়েছে মোট 1 কেজি সোনা, যার বর্তমান বাজার মূল্য 1,35,00,000 টাকা। সোনার প্রতি এই ভালোবাসা যেন ছোট পর্দার জনপ্রিয় চরিত্রের মতোই রাজকীয়। লাভলির হাতে নগদ রয়েছে 90,000 টাকা, তবে ব্যাংকের হিসেব বেশ নজরকাড়া। দুটি ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে 58,80,461 টাকা। এছাড়া মিউচুয়াল ফান্ড এবং শেয়ার বাজারেও তার বিনিয়োগ রয়েছে প্রায় 49,50,000 টাকা। সব মিলিয়ে লাভলির মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 2,69,38,525 টাকা। এত বিপুল পরিমাণ সোনা থাকলেও নিজস্ব বাড়ি নেই লাভলির। ছোট পর্দার এই নায়িকার গ্যারেজে রয়েছে একটি দামি এসইউভি গাড়ি, যার বর্তমান বাজার মূল্য 25,18,000 টাকারও বেশি। মজার বিষয় হলো, রূপলী পর্দার এই তারকা করোনাকালেই অর্থাৎ 2020 সালে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন। লাভলির স্বামী সৌম্য রায় একজন পুলিশ আধিকারিক, তবে সম্পত্তির হিসেবে স্ত্রীকে টেক্কা দিতে পারেননি তিনি। সৌম্যবাবুর অস্থাবর সম্পত্তির পরিমাণ 1,45,35,000 টাকা। তার কাছে 500 গ্রাম সোনা থাকলেও কোনো গাড়ি নেই। দম্পতির উল্লেখ করার মতো কোনো অস্থাবর বা স্থাবর সম্পত্তি হলফনামায় দেখানো হয়নি। সম্পত্তির পাশাপাশি লাভলি ঋণের বোঝাও মন্দ নয়। হলফনামায় তিনি জানিয়েছেন তার মোট ঋণের পরিমাণ প্রায় 50 লক্ষ টাকা। লাভলিকে শেষবার ছোট পর্দায় দেখা গিয়েছে লীনা গঙ্গোপাধ্যায় চিরসখাতে। রবিবার শেষ সম্প্রচার হয়েছে এই মেগার। মিটিলের চরিত্রে দর্শক মনে দাগ কাটতে সফল হয়েছেন লাভলি, তবে ভোট নিয়ে ব্যস্ততার জেরে আগেই এই সিরিয়াল থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। তারপরেই ঘটে যায় রাহুল বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু। প্রযোজনা সংস্থার সাফায় খুশি নয় আর্টিস্ট ফোরাম, তাদেরই নির্দেশে বন্ধ হয়েছে চিরসখা।